যেই মানুষটাকে ঘিরে এত স্বপ্ন দেখেছি আমরা, যেই মানুষটাকে ঘিরে সামনে চলার পথ দেখেছি আমরা, যেই মানুষটা আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, সেই মানুষটা মরে যাচ্ছে, কেমন করে মেনে নিব? এটা মেনে নিতে কেউ পারছে না। তা আমি মনে করি শরীফ ওসমান হাদী ভাই তিনি মরে নাই, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। যারা শহীদ হন তারা কিন্তু মরে না। আপনারা অনেকে দেখেছেন অথবা অনেকে শুনেছেন বাংলাদেশের একজন তরুণ নেতা যার নাম হচ্ছে শরীফ ওসমান হাদী, নাম শুনেছেন আপনারা? বেচারির মৃত্যুটা গতকালকে হয়ে গেছে। আমি যখন তার দৃশ্যটা দেখলাম, বিশ্বাস করেন ভিতরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। একটা অল্প বয়সী ছেলে যার বয়স জাস্ট কত হবে, 30 থেকে 35 এরকম হবে, একটা সম্ভাবনা হারিয়ে গেল। তা আমি মনে করি শরীফ ওসমান হাদী ভাই তিনি মরে নাই, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। যারা শহীদ হন তারা কিন্তু মরে না, তারা দেখতে পায় আমাদের চোখ থেকে আড়াল হয়েছে, বাট তারা আজীবন মানুষের অন্তরে বেঁচে থাকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুক। সবাই পড়ছি আমিন। মৃত্যু এটা এমন একটা জিনিস, মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না। কেউ কি পালাতে পারবো? আমাদের অজান্তেই, আমাদের জানা ছাড়াই, আমাদের অনিচ্ছাকৃত বশত হলেও আমাদের কাছে মৃত্যু এসে ধরা দিবেই। মৃত্যু এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আবার মৃত্যু এটা খুব নিশ্চিত একটা বিষয়। মৃত্যু এটা যে কোনো সময় আমাদের কাছে চলে আসবে, বলা যায় না কার মৃত্যু কখন কোন সময়ে চলে আসে, বলা যায় না কার হায়াতটা কোন সময় শেষ হয়ে যায়, বলা যায় না কার নিঃশ্বাসটা কোন সময় বন্ধ হয়ে যায়। হায়াতের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় ভাই, এই দুনিয়ার থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে আমাদের স্থায়ী ঠিকানা আখিরাতের প্রতি আমরা ওয়ানিহা ভাব প্রকাশ না করি। আমরা যেন মনে রাখি এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয়, এই পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আর মৃত্যু এটা সবার কাছেই আসবে, মৃত্যু এটা সবার কাছেই আসবে, সবার কাছে এসে ধরা দিবে মৃত্যু। নবীরা পর্যন্ত থাকতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন, সাহাবীদের মাঝে কান্নার রোল বয়ে গেল। কেউ নবীজির মৃত্যু মেনে নিতে পারছে না। এটা কেমন করে মেনে নিব? যেই মানুষটাকে ঘিরে এত স্বপ্ন দেখেছি আমরা, যেই মানুষটাকে ঘিরে সামনে চলার পথ দেখেছি আমরা, যেই মানুষটা আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, সেই মানুষটা মরে যাচ্ছে, কেমন করে মেনে নিব? এটা মেনে নিতে কেউ পারছে না, কেউ পারছে না মেনে নিতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন নাঙ্গা তলোয়ারি নিয়ে। তিনি বললেন, যে বলবা নবীজি মারা গিয়েছে তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিব। সাথে সাথেই চলে আসলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করলেন। তিনি বুঝিয়ে বললেন, ওহে নবীজির সাহাবীরা, তোমরা শুনো, তোমরা যারা যারা মনে করো যে তোমরা মুহাম্মাদের ইবাদত করো, তোমরা বিশ্বাস করো মুহাম্মদ মারা গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করো তারা মনে রেখো আমাদের নবী মারা যায় নাই, তিনি আমাদের চোখের আড়াল হয়েছে, তিনি এখনো মদিনায় শুয়ে আমাদের জন্য ইয়া উম্মতি বলে কান্না করছে। সুবহানাল্লাহ পড়ে।